মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন বিধ্বংসী যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের এমন ঘোষণার পর বসে নেই ইরানও। ওয়াশিংটনের বিপরীতে তেহরানও পাল্টা প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফের দাবি অনুযায়ী মার্কিন স্থল আক্রমণ মোকাবেলায় ইতোমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৭০ লাখ বেসামরিক নাগরিক অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত। একদিকে ওয়াশিংটনের সামরিক দাপট আর অন্যদিকে ইরানের পাল্টা প্রস্তুতি, সব মিলিয়ে এক রক্তক্ষয়ী ও দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কায় কাঁপছে পুরো বিশ্ব রাজনীতি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্থল আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত রয়েছে। নিজ দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে প্রশিক্ষণও নিয়েছেন তারা। ২ এপ্রিল ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ তার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একাধিক অনলাইন পোস্ট দিয়েছেন। এক্স পোস্টে তিনি বলেন, আগামী এক সপ্তাহের কম সময়ের মধ্যে দেশ জুড়ে ছড়িয়ে পড়া একটি শক্তিশালী জাতীয় আন্দোলন প্রায় ৭০ লাখ ইরানিকে সামনে এনেছে। তারা ইতোমধ্যে অস্ত্র হাতে তুলে নিতে ও আমাদের জাতির প্রতিরক্ষায় দাঁড়াতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। প্রায় ৯ কোটি জনসংখ্যার দেশ ইরানে বাঘের কালিবাফি প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। ইরানের পার্লামেন্ট স্পিকারের দাবি থেকে বোঝা যাচ্ছে দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে জনগণকে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সৈন্যদের যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের স্বেচ্ছাসেবী শাখা বাসিজ বাহিনী ১২ বছর বয়সী শিশুদেরও তাদের দলে অন্তর্ভুক্ত করছে। ১ এপ্রিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর চরম আঘাত হানব। ইরানকে তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র। তিনি বলেছেন, সামনে আসছে বিপর্যয়কর আরও বিস্তৃত ও বিধ্বংসী আঘাত। সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, এই দুই দেশ তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে ধারণা রাখে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শুরু করা আগ্রাসনের মূল্য দিতে হবে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।